লাগে না। এটা কোন কোরআনে ছিল? বিখ্যাত মৌলবী আসলে তাকে মুসাফা করে হাতে চুমো খেতে হবে, তার পা দুটো টিপলে আমার নেকি হবে। ওই মুসলমানের ছেলে, কোরআনের ভাষা ছিল وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আমি আল্লাহ, আমার ফয়সালা, আমার পরে সম্মানের ব্যক্তি যদি কেউ হয়, আমি মানুষ তোমাকে বলেছি তোমার পিতা মাতা তোমার কাছে সম্মানের। মুসাফা করতে যদি হয় তো আব্বার হাতে মুসাফা করো, মুসাফা করে নেকি যদি নিতে হয় আব্বা মায়ের হাতে মুসাফা করো। রাতের অন্ধকারে কিংবা দিনের দিবালাকে যখন আপনি মুসাফা করবেন, মুসলমানের ছেলে, মনে হবে ইমাম সাহেবের হাতে হাত দিয়ে মুসাফা করলে কি মজা লাগে, কি সুন্দর নরম, মনে হচ্ছে প্লাস্টিকের উপরে হাত। আর বিদেশি হুজুররা যখন আসে তখন মুসাফা করলে মনে হয় তোমরা একেবারে স্পঞ্জের মতো শক্ত, হাত ছাড়তে মন চায় না, মোহাব্বতে চুমো খায়। মুসলমানের ছেলে জীবনে নাঙলে যে হাত দেয় নাই, জীবনে কাম সেলাই করে নাই, জীবনে ইঞ্জিন ভ্যান ঠেলে নাই, জীবনে রিস্কার হ্যান্ডেল ধরে নাই, জীবনে কোনোদিন বাজার করে নাই, জীবনে কোনোদিন 2 কেজি মাল হাতে তোলে নাই। ওর হাতটা তো নরম হতেই পারে, কিন্তু পিতার হাতে হাত দিয়ে দেখো 3-4 জায়গাতে কালো কালো ঘেটা পড়ে গেছে। হাতটা মনে হবে যেন বাঁশের আধখানা। হাতের মুসাফা করে বলে আব্বা, সবার হাত এত নরম লাগে, আপনার হাতটা কেন নরম হলো না? বাপের চোখ দুটো দেখবি লাল হবে, ঠোঁট দুটো দেখবি কাঁপতে শুরু হবে, আর বলবে আব্বা, গরিবের সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালিয়েছি, ঠেলা ঠেলেছি, কখনো নাঙল ধরেছি, কখনো কোদাল ধরেছি, বাজারের ঝোলাগুলো হাতে করে নিয়ে সারাদিন ঘুরতে ঘুরতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30 বালতি পানি তুলতে হয়েছে তোর মুখে হাসি ফোটানোর জন্য, তোর শীতের গরম কাপড়ের জন্য, তোর শীতকালেতে আরামে থাকার জন্য, তোর দামি সুন্দর ব্ল্যাঙ্কেট কিনে দেওয়ার জন্য। পরের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 20 বালতি করে পানি তুলেছি। পানি তুলতে তুলতে রিস্কা ঠেলতে ঠেলতে হাত দুটো কালো দাগ হয়ে গেছে আব্বা। ওই বাপের কালো হাতের দাগ লাগা জায়গাটায় একবার চুমো খেয়ে বলো রব্বি আল্লাহ, আমার আব্বা আমার জন্য কত কষ্ট করেছে। আমার আব্বার হাতটায় চুমো খেয়ে বলে আব্বা, আমার মতো হতভাগার জন্য এত কষ্ট করেছেন, নরম হাতটা কেমন হয়ে গেছে। আল্লাহ, আপনার এই হাতের জন্য আমি যেন কিয়ামতে ধরা পড়ি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, সন্তান যখন পিতার হাতে চুমো খায় আর সে ফেরেশতারা খুশিতে ডিগবাজি দেয় আর বলে রব্বি আল্লাহ, বাপের কষ্ট দেখে বেটা চুমো খেয়েছে, তুমি কি কিচ্ছু বলবে না? রব্বি জুল জালাল বলে ফেরেশতারা রে, যে সন্তান পিতার হাতে চুমো খেয়েছে, ঠোঁটটা হাত থেকে ছাড়া লাগে, বাপ বেটার গুনাহ একসাথেই ক্ষমা হয়ে গেছে। খালি হুজুরের হাতে মুসাফা করে ফেরেশতা চিন্তা করছে ঠোঁটে নাম না দিয়ে সারাকে ঠুকবো, চুমো খাওয়ার জায়গা পাই না। জন্মের পরে যখন পচা ডিম ভাঙার মতো গন্ধ করছিল লেবার রুমে, ওই সময় প্রথম করে করে নিয়ে কে তোমাকে আব্বা বলেছে? এই কে আব্বা বলেছে? কথা বলে, এই আমার জীবনে আমাকে প্রথম আব্বা কে বলেছে? যদি বলে মনে আছে, মনে হচ্ছে, শুনতে পেলে? শুনতে পেয়েছিলে? কি করে বুঝলে? আল্লাহ পাক সচেতন ফাসিরু ফিল আরদি, পৃথিবীতে ঘুরে দেখো তাহলেই বুঝতে পারবে। তোমার বাচ্চা যেদিন তোমার বিবির কোলে এসেছে তো প্রথম তোমার বিবি বুকে জড়িয়ে নিয়ে বলেছে আব্বা, তো তাহলে ভাবতে হবে আমার মাও আমাকে কোলে নিয়ে প্রথম বলেছে। যদি বলে
এই শীতের দিনেতে কন্যা ছুটে এসে বলেছে, আব্বা আমার জন্য একটা লিপ গার্ড লাগবে, আমার জন্য একটা বডি লোশন লাগবে, আব্বা আমার জন্য দামি দুটো সুন্দর ব্ল্যাঙ্কেট লাগবে, দুটো ভালো গজা লাগবে। কন্যার আব্বা ডাক্তার শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাপ কাঁধের উপরে সব বোঝা বয়ে নিয়েছে। কন্যার সুখের জন্য লিপ গার্ড এলো, কন্যার সুখের জন্য শান্তির জন্য বডি লোশন এলো। অমুসলমানের ছেলে প্রথম তোমাকে জীবনে যে আব্বা বলে ডেকেছে, ওর লোশনটা কবে আসবে বলো? আসবে, আসবে। সর্ষের তেল পায় না তারা মানে লোশন দেয়। আমার বাবা দিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এরা আমার জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জান্নাতের বাগান ফেরদাউস খুলে দাও। ফেরেশতা বলছে মালটাকে তুলে দাও, তারপর ফেরদাউস আমি ফেড়ে দেবো, ঠুনকে ফেড়ে দেবো। বোকা কথা। আল্লাহ রাসূল শুনিয়েছেন, আল্লাহ রাসূল শুনিয়েছেন, আল্লাহ রাসূল শুনিয়েছেন যে জান্নাত তোমার মায়ের পায়ের তলায়। কোথায়? যদি বলে ওই রকম মা যখন সকালবেলা ভিক করে, বাবা দুটো পয়সা দাও না বাবা, আমি আপনি দেখি গরিব মানুষ হাত পেতেছেন, দে 5 টাকা দে, দিই না দিই না, ভেবে দিয়েছি কোথায় দিচ্ছি, এই 5 টাকা কোথায় দিয়েছি ভেবে দেখেছি? ভিখিরির হাতে, এতিমের হাতে। একবার ভাবি নাই যে এটা কারোর জান্নাত এখানে এসে দাঁড়িয়ে আছে? যে হাত দুটো পেতে দাঁড়িয়ে আছে, এই হাত দুটো তত্ত্বওয়ালির পায়ের তলায় তো কারোর জান্নাত। হ্যাঁ না বলেন না? হ্যাঁ বাবাজি, কখনো এরকম মনে করে দিয়েছি যে আমি কোনো জান্নাতের দরজায় 5টা টাকা রেখে দিলাম? আপনার দান করাটা আজ পর্যন্ত চ্যালেঞ্জ যাচ্ছে, কারণ আপনি তো সব ধান দায় করেন, দে 5 টাকা দে, বিক্রি দিয়েছে দে। হ্যাঁ, যার জান্নাত অপরের দুয়ারের কাছে দাঁড়িয়ে থাকে, যাদের জান্নাত রাস্তার উপরে ভিক করে, যাদের জান্নাত পরের বাড়িতে গিয়ে পড়ে থাকে, যাদের জান্নাত রাস্তার উপরে লাঞ্ছিত হয়, যাদের জান্নাত হওয়ার পরেও পৃথিবীর মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হয়, ওরকম যুবক যারা বেঁচে আছে ওদের বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো।